তো সালে আপু যেমন বললেন এনিমেল নিয়ে সমস্যা আছে না, যদি আপনি শিখার ক্ষেত্রে বই বানান তাহলে আপনার বই ঠিক আছে। ইভেন আচ্ছা আপনি এই যে ইসে আছেন যে হালাল নিশ বা এনিমেল নিয়ে প্রবলেম, তাই না ইয়াপু, সালে আপু, আমি এর আগে একবার কোন একটা স্টুডেন্ট রে হালাল নিশ দিছিলাম অনেকগুলা, প্রায় 100-র উপরে মনে হয় হালাল নিশ দিছি, 100-র উপরে হালাল নিশ দিছি এক একজন। আচ্ছা ভাই, এভরি মানে সবকিছু ট্রান্সপারেন্ট চোখে দিচ্ছে, চোখে আসতেছে না আপনাদের। এই যে আমি এক একটা করে নাম বলি, আসেন। মান্ডালা কিনিস, মান্ডালা কিনিস, জাস্ট হালাল और হারাম বলবেন, হ্যাঁ। মান্ডালা কিনিস, ফ্লাওয়ার কিনিস, ফ্লাওয়ার, ফ্লাওয়ার প্যাটার্ন কিনিস, এবিসি কালারিং বুক, লেটার ট্রেসিং, তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে প্রি স্কুল অ্যাক্টিভিটি বুক, তারপরে কি ট্রাক কালারিং বুক, তারপরে কি ভিকেল, ভিকেল বানান ভুল আছে মনে হয়, যাই হোক কালারিং বুক কিনিস, এয়ারপ্লেন কিনিস, জেট ফাইটার কিনিস, ক্লাসিক কার, ওল্ড হাউস, হাউস, তারপরে দেখেন টিভি কালারিং বই আছে জানেন, তারপরে এখন তো মুখে আইতেছে না, তারপরে সাইকেল, সেলকম, সাইকেল, এই যে সাইকেল, সেলকম, সাইকেল কিনিস, প্রি স্কুল অ্যাক্টিভিটি বুকের আগে দিতে পারি প্রি কিডস কালারিং বুক। এখানে কি কি দিতে পারেন বলেন? কিডস কালারিং বইয়ের বানাইলেন, হ্যাঁ, এই বইয়ের মধ্যে বুক ফর এজ 4 থেকে 6, এই বাচ্চাদের জন্য আপনি এই বইতে কি কি এলিমেন্ট দিতে পারেন বলেন? বুদ্ধি দেখে আপনাদের এক একজন বলেন। ওই যে পুলিশকার, পুলিশকার, এই যে কত সুন্দর, এই যে কাপকেক, সুইট কাপকেক, ফুড, ফুড, সুইট কাপকেক আছে ভাই, ফুড আছে, তারপরে আপনি কি মান্ডালা প্যাটার্ন, ফ্লাওয়ার প্যাটার্ন, মান্ডালা প্যাটার্ন, মান্ডালা কালার বাই নাম্বার মান্ডালা। স্লথ না, স্লথে এনিমেল চলে যাচ্ছে, স্লথের দরকার নেই। অনেক নিশ আছে, নিশের নামগুলো ভুলে গেছি, আমাদের পুরান গ্রুপে থাকার কথা, পুরান গ্রুপে হয়তো থাকতে পারে, হ্যাঁ। এই যে স্পেস কালারিং বুক, তারপরে এই যে দেখছেন সিজর স্কিল, হ্যাঁ ওকে, তারপরে আরভি ক্যাম্পিং কালারিং বুক, তারপরে এখানে কি আছে ভাই, নর্মালি আমরা করি না, আসেন আরো সহজ করি। এই যে দেখেন ক্লাসিক কার লিখছি না, এই যে আরেকটা আছে এখানে আসলে একটু আগে, এই যে আমেরিকান যে কার্ডটা, এই কার্ডটা লিখেন না, আমেরিকান কার 90 থেকে 21। ভাই লাভ নাই তো, এই যে নোট করতেছি না, লাভ নাই, সব পড়ে থাকবে ক্লাস পর্যন্ত, আপনাদের মোটিভেশন কাজ করে, ক্লাসের পরে আপনারা যে লাও সেই কবু। যে স্ট্রেস রিলিফ কালারিং বুক, এখানে কি কি আছে বলেন তো? স্ট্রেস রিলিফ এখানে কি কি আছে? এখানে আছে ফ্লাওয়ার, এই যে মাশরুম, মাশরুম কালারিং বই, কত একটা মারাত্মক জিনিস,
হ্যাঁ, ল্যান্ডস্কেপ সিনারি তো বই আছে। ল্যান্ডস্কেপ সিনারি, কালারিং বই নাম শুনছেন এরই? প্যাটার্ন, এই যে মাশরুম মারাত্মক, এটার নাম শুনেন না এমন তো কেউ নাই। এই যে 100 অ্যামেজিং প্যাটার্ন, তারপরে এই যে সিনারি, সামার কালারিং বইয়ের ভিতরে কিন্তু এটি থাকে ভাই। এই যে হোম ইন্টেরিয়র কালারিং বই, এই যে গার্ডেনিং, তারপরে ফার্মিং কালারিং বই, গার্ডেনিং কালারিং বই আছে কি নাই? আছে কি নাই? এই যে দেখেন খালি সমুদ্রের ঢেউ দিয়েও কালারিং বই। এটা কি হালাল না হারাম? এইটা দিয়েও কালারিং বই হয় মানে? ডেলিশাস ফুড কালারিং বই আছে, মানে সমুদ্রের ঢেউ, মানে এটা কোনো কথা? সেল যাচ্ছে তো, সেল যাচ্ছে, এমন আছে সেল যাচ্ছে না, দেখছেন? লাস্ট 30 ডেজের এই গ্রাফটা কে ডিকোড করে দিতে পারবেন? গ্রাফটা কে কে ডিকোড করতে পারবেন? মুস্তাফিজুর ভাই, আর আর কারা পারবেন? আর কেউ পারবেন না? তারপরে মিজানুর রহমান ভাই, আর কেউ পারবেন না? ইয়াসমিন আপু পারবেন না? নিশাত আপু পারবেন না? গ্রেট। কয়টা সেল গেছে লাস্ট 30 ডেজে? এই যে একটা ধরি, দুইটা, দেন হচ্ছে এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18, 19, এখানে আসে 19টা সেল গেছে 30 দিনে। তাইলে কত হবে আপনার প্রফিট? কত? একদম $1.9 আছে না, 7.99। তাহলে 19 ইন্টু কত, 1.9 যদিও দিই তাহলে কত হয়? কত হয়? 1.7 দিলাম, $32 রান করছে না? করছে কিনা? তার ভিতরে যান, দেখি সে কোনো হালাল নিশ নিয়ে কাজ করা পাবলিক কিনা। এক্সট্রা কাট, এই এক্সট্রা কাট মানে কি সব হালাল নিশ, তাই না? দেখেন খালি মানে আপনাদের জন্য এটা একটা বিশাল সোর্স, ঠিক কি না? পাইপ কালারিং, তারপরে কি আছে, মেশিন কালারিং বই, গিয়ার, তার ভিতরে আর আমাদের ভিতরে হাসিরই তো কারণ। হাসবে না তো কি করবে বলেন, আমি তো আসতেছি। হ্যাঁ, মানে মূল কথা যেটা, তার ভিতরে আর আমাদের ভিতরে ব্যবধান কি বলেন তো? তার ভিতরে আর আমাদের ভিতরে ব্যবধান কি? এই যে 2,49,000 প্লাস 30 ডেজে যান, দেখেন খালি করতেছে কি। কি বলবেন এখন বলেন না, তার ভিতরে আর আমাদের ভিতরে ব্যবধান কি? হাই হাই, কেউ কইতে পারবেন না? তো চুপ আছেন কেন? উনি কাজ করতেছে। ও সার্কিটস,
ফ্লাওয়ার লিখছি, তারপরে কি, তারপরে এখান থেকে আমাদের আছে কি, ফ্লাওয়ারে গেছে গা, ফ্লোরাল গেছে, এই যে দেখেন সিটিস, সিটিস্কেপ সিনারি, খুব সুন্দর একটা কনসেপ্ট। দেখছেন মানে হালাল প্রোডাক্ট কি শুধু বাচ্চাদের লেগেই আছে? আপনার লেগে আমার লেগে নাই, অ্যাডাল্টদের জন্য আছে না? এই যে দেখেন কোজি স্পেস, হ্যাঁ এইটার ভিতরে কি জানেন, একটা কাপের ভিতরে বাড়ি ঘর, এই যে ফেরিল্যান্ড, বলেন এটা কি জিনিস? এইটার ভিতরে সব কাপ টাপের ভিতরে ওরকম বাড়ি ঘর, এই যে ফেরিল্যান্ড, এটা কি জিনিস বলেন? এখানে হারামের কিছু আছে বলেন? ওপেন করতেছেন সিট, এই যে প্রোডাক্টটা, এই যে এখানে হারামের কিছু আছে, আছে কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন এই যে এইটার আমরা বাদ দিব, তাই না? বাকিগুলো করা যাবে কি যাবে না? তাহলে অলরেডি আমাদের কয়টা লিস্ট হলো? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34, এই যে যেগুলা লিস্ট করলাম এগুলো কি গায়েবী লিস্ট? এগুলো কি গায়েবী লিস্ট? আমি স্বপ্নে পাইছি না মুল্লা? এই কন্টেন্টের বই চিনেন? এই জায়গায় যেগুলো দেখতেছেন এই কন্টেন্টের বই, এই যে স্টেন গ্লাস, এটা অন্য আর একটা থিম যদিও কালারিং বইয়ের, এই যে সিটি লাইট, হ্যাঁ সিটি লাইট কালারিং বই আছে নিচে দেখলাম। একটা প্রোডাক্ট খুঁজতেছি, ওকে। তারপরে আর কার কি ধারণা বলেন না, নাম বলেন কয়েকটা, সবাই শিখি। আর কারো মাথায় কোনো নাম নাই? হ্যাঁ এগুলো প্রত্যেকটারে যদি কালার বাই নাম্বারে করতে পারেন তাহলে তো আরো ভালো। এখন কালার বাই নাম্বার করতে গেলে হয়তো, এই যে দেখেন ট্রেন কালারিং বই, তাই না? তো খুঁজলে যারা নাম পান না, কেন পান না বলেন তো? খুঁজেন না, খুঁজা পান না নাকি না খুঁজা পান না, কোনটা? এই যে ফুড ফুড দেখছেন, তাহলে সালেহা আপু আছেন? সালেহা আপু আছেন? মোটরসাইকেল কালারিং বই করতে পারবেন, হ্যাঁ। সালেহা আপু আছেন নাকি নাই? আছেন তো, কথা বলেন। যে হালাল নিশ নিয়ে যারা কনফিউশনে ছিলেন তারা তো এই যে প্রায় 34-35টা টাইটেল পেলেন, কোন এদিকে এক মাসে পুরো পুরো বুঝতে পারবেন, করতে পারবেন?
আপনার আপনি বই ডিজাইন করেন, ইন্টারভিউ ডিজাইন করেন, কভার করেন, 5টা 10টা করেন, কইরা আমারে পাঠান। আমি যখন দেখবো না কোয়ালিটি মার্কেটে যাওয়ার মতো, আমি আপনাকে বলবো মার্কেটে যান। আর কি করতে পারি বলেন? ঠিক আছে, আর আপনি প্রোডাক্ট ডিজাইন করেন মানে স্কিলের জন্য, আপলোড করার জন্য না। ঠিক আছে, স্কিলের জন্য করেন, আপলোড। এই যে স্পেস কালারিং বই, তো আপলোড করার জন্য করেন না, কিসের জন্য করেন? ডিজাইন স্কিলের জন্য করেন। রিভিউ করার জন্য আমি আছি। যখন আমি দেখব যে না আপলোড করা যাবে, আমি বললে যাবেন। ঠিক আছে, তারপরও আমরা যদি জাস্ট চ্যাট জিপিটিতে যা বলি আমারে কিছু উইদাউট ইমেল ছাড়া অ্যাবস্ট্রাক্ট আর্ট বা অবজেক্ট, হ্যাঁ, ডেড অবজেক্ট রিলেটেড কিছু কালারিং বইয়ের নাম দাও, চ্যাট জিপিটি আপনাকে কি করবেন? দিয়া ভইরা লাগবো না? কথা ঠিক কি না? তাহলে এখন বলে না মুস্তাফিজ ভাই, একটু আগে না মনে নামের লিস্ট চাইছিলেন? মানে এখন লাগবো নি? এখনো লিস্ট লাগবো? হ্যাঁ, মানে তো এইটাই করবেন না তো। তারপরে এই যে ইন্সপিরেশনাল কালারিং বুক নাম জানেন না? এই এখন করবেন ভাই, এগুলো তো অনেক কম্পিটিটিভ, অনেক কম্পিটিশন, আগডুম বাগডুম। এই তো, সেটা তো আমিও জানি। কিন্তু সমস্যা কি? কাজ করেন, আপনার বই বানাইতে টাকা খরচ যেতেছে, আমার যেতেছে। ভাই, একটা লো কম্পিটিশনের নিচ বাইর করবেন 1 মাস খাটায়া, আর বই ডিজাইন করবেন 6 মাস লাগায়া। কোনটাই লাভ? এই লাভ লাভ লসের হিসাব তো বুঝাইছিলাম, বুঝাইছি না? হ্যাঁ, তাহলে এখন বলেন তো আপনাদের করণীয় কি? আপনাদের স্টেটমেন্ট আমাকে একটু বলেন। কি করবেন সামনে, কি করবেন? এবার কি কেউ কিছু করবেন না? এই যে এখানে সবকিছু কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কি হালাল নিস না? এই যে আইসক্রিম কালারিং বইও কিন্তু আছে জানেন, বার্থডে কেক আছে, আইসক্রিম আছে, বার্থডে কেক আছে। এই যে নতুন করে নাম পাইলাম। দেয় না তো আপু, কেউ দেয় নাই। ওকে, আরো যখন ইনডিট ঘাটবেন আরো, আরো নিচ পাবেন। হ্যাঁ, আরো নিচ পাবেন। আরো নিচ পাবেন। আচ্ছা, বললেন না তো একটা কিডস কালারিং বই, হ্যাঁ, এজ 4, 4 থেকে 6, এই বাচ্চার জন্য আপনি একটা কি কালারিং বই করবেন বলেন তো? 50টা পেজ দিবেন, কি কি দিবেন বলেন?
কিসে কিসে না মানে এই যে ফুডস কালারিং বই তো আলাদা একটাই করা যায়, মানে আমি বলছি এই কিডস কিডস কালারিং বই, বইয়ের টাইটেলই কি? কাল নো 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 কথাটা বুঝেন, কথাটা হচ্ছে বইয়ের টাইটেলই কালারিং বুক ফর কিডস এজেস 4 থেকে 6। এই বইয়ের ভিতরে কি কি কালারিং এলিমেন্ট দিবেন আপনি? কি কি কালারিং এলিমেন্ট দেয়া যায় বলেন? নো, বলেন না, ভালো কে কইতে পারবেন? সবার মাথায় তো কারো না কারোর মাথায় তো ভালো কিছু আছে, বলেন না। 4 বছরের বাচ্চা বা 6 বছরের বাচ্চা, 4 থেকে 6 বছরের একটা বাচ্চার মাথায় কতটুক কি আসে না আসে এটা তো সবাই, আমরা তো সবাই মোটামুটি মেচুর, সবাই তো বাচ্চা কাচ্চা দেখছি, দেখে বুঝি না কি আসতে পারে। কথা বলেন না কেন? আরে 2-4টা বলেন, আমি বানাচ্ছি বাকিটা। এনিমেল ভিকেল হালালে থাকি সাবির ভাই, হালাল নিয়ে যেহেতু এত কষ্ট, মানে এত হালাল নিয়ে যেহেতু এত চিন্তা, হালাল নিয়ে থাকি। একদম যে বেসিক বেসিক নিডস এই 4 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা চিনে, এর ভিতরে কি এগুলো আসে কিনা? হ্যাঁ, তাহলে এগুলো আপনাদের মাথায় আসতেছে না কেন? একদম ইজি। ওয়াচ আছে, এবং এই প্রত্যেকটা এলিমেন্ট আপনার ঘরে আছে, আপনার ঘরেই আছে, ঘরে নাই? আপনি আপনার ঘরের মধ্যে খুঁজেন। হ্যাঁ, মাথার উপরে ঘুরতেছে, দেয়ালে আছে। নাই? লাইট নাই? নাই? হুম, তারপরে ওই যে সিজর লাগে না? তারপরে ছিল, প্রথম প্রথমে হোমওয়ার্ক ছিল, প্রথম দিকে হোমওয়ার্ক ছিল এবং অনেকে করছে, হোমওয়ার্ক ছিল অনেকে করছো। সো হোয়াট এভার, এই যে দেখেন এগুলো এগুলো কি ক্যাটাগরি আসতেছে না? এরকম 50টা 25টা বাইর করা যাবে না? কাজ করলেই না মাথায় আসবে আপু, কাজ করতে হবে তো, কাজ করলে দেখবেন সুন্দর করে মানে যত কাজ করবেন মাথাটা তত কি হবে, এক্সপান্ড হবে। এই যে দেখেন ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ার, দেখেন বুকে আসলাম তাই না, পেন্সিলে আসলাম, স্কুল ব্যাগ আসলাম, 2টা ভেরিয়েন্টের স্কুল ব্যাগ দেন। তারপরে এই যে দেখেন হাউস দেন, স্কুল দেন, স্কুল বাস দেন, তারপরে কি দিতে পারেন, স্কুল ড্রেস, এগুলো তার নিডস না? এগুলো তার নিডস না? তারপরে সাইকেল দেন, তারপরে টয় বলছে, টয়ের কয়েকটা ক্যাটাগরি দেন, রেইনবো দেন, রংধনু যেটা, তারপরে স্পেস শিপ দেন, স্পেস শিপ দেন, নর্মাল সি শিপ দেন, বানান ঠিক আছে কিনা জানি না। তারপরে কি, তারপরে কি হতে পারে, এই যে দেখেন আরো আরো মাথায় আসবে, আসবে না কেন? আহ, বলেন, আরো বলেন না। এরপরে যদি চুপ থাকেন তাহলে কিন্তু মানে রাগান্বিত হওয়ার মতো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কাই, স্কাই তো আর ফুটাইতে পারবেন না, ক্লাউড ফুটাইতে পারবেন। স্টার দেয়া যায়, ক্যান্ডি দেয়া যায়, স্টার দেয়া যায়, মুন দেয়া যায়, সান দেয়া যায়।
বাইরে ভাই এই যে দেখছেন কত, এই যে হেডফোন, কি তারপরে কি বললেন? আইসক্রিম, কেক, ক্যান্ডি চলে আসছে, বার্থডে কেক, কাপ কেক। হ্যাঁ, এইখানে একটাও কি ওই অ্যানিমেল বা হারাম যেগুলোকে মনে করেন আছে? আছে কি? তাইলে এখানে পিৎজা, আইসক্রিম, ট্রি। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি বট গাছ। ট্রি, পিৎজা। তাইলে খুব পছন্দ করে বাচ্চারা বার্গার, তাই না? তারপরে অ্যাপল দিছিলাম না? ফ্রুটসের মধ্যে 4-5টা ফ্রুটস দিয়ে দেন না। চেরি, চেরি বানান কি, চেরি ফ্রুটস। গ্রেপ দেয়া যায়, হ্যাঁ। গ্রেপস কি বানান, গ্রেপস বানান ভুল আছে মনে হয়। বানান ভুল টুল থাকবে। গ্রেপস, তারপরে চেরি, চেরি লিখলাম না? চেরি নাও এক্স্যাক্টলি, এই চেরি। কি আপু বলেন? হ্যাঁ, এই যে যেগুলো লিখলাম, হ্যাঁ, ওয়াটারমেলন, পাইনাপেল। বলেন এখন। এগুলা কি মানে একদমই মানে ই করার মতো? এই যে দেখেন, সিজর লিখছি না, ব্যাকপ্যাক লিখছি, পেন্সিল লিখছি, তারপরে শার্পনার লিখি, তারপরে ক্যালকুলেটর। মানে এটা এক প্রকার, মানে বাচ্চা প্রি স্কুল কালারিং বইও দিতে পারে। প্রি স্কুল কালারিং বুক ফর কিডস, এই যে এত থেকে এত। তাহলে এইখানে যে এলিমেন্টগুলো আছে একটা বাচ্চার স্কুলে পাঠানোর আগে ঘরে এই জিনিসগুলো যদি আমি আমার বাচ্চাকে শিখাই, বাচ্চা মেধাবী কার হবে? আপনার হবে না আমার হবে? যে শিখাবে তার বাচ্চাটা মেধাবী হবে না আল্লাহর রহমতে? এবং এগুলো তো শিখানো উচিত, উচিত না? এগুলো শেখানো উচিত কিনা? সবাই আছেন? এই কথাবার্তা শুনে কি ডিপ্রেশনে চলে গেছেন? কয়টা হয়েছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। আর একটু ঘাটাঘাটি করলে কয়টা হয়ে যাবে? 50টা হয়ে যাবে না? তো 50টাই তো আমাদের দরকার নাকি? এর তাহলে আমরা তো আরো ফ্লাওয়ারের কয়েকটা নাম নিই নি। হ্যাঁ, কয়েকটা আমরা যদি ফ্লাওয়ার নেম লিখি, ফ্লাওয়ার নেম লিস্ট, এখান থেকে তো রোজ, জেসমিন, লিলি, তারপরে মেরিগোল্ড, ডালিয়া, এই যে যে মানে ফ্লাওয়ার নেমগুলো আছে, এইগুলাতে রোজিনা, সকিনা, সানফ্লাওয়ার, জরিনা সবই দেওয়া যাবে, যাবে না? সব সব ফ্লাওয়ার, রোজ, রোজ কি লিখছিলাম? লিখে নাই। এই যে ফ্লাওয়ার নেমটা কেটে দিই,
ফ্লাওয়ার নেম কেটে এখানে আমরা রোজ, লিলি, তারপরে জেসমিন, যেগুলো যেগুলো খুবই মানে পরিচিত আমরা ওগুলোই দিই। তারপরে হচ্ছে কি এখান থেকে হচ্ছে কোনটা পরিচিত, সানফ্লাওয়ার, কত সুন্দর একটা ফ্লাওয়ার। তারপরে কি আছে এখান থেকে পরিচিত, আমার কাছে তেমন পরিচিত লাগে না। কথা শোনা যাচ্ছে না আসলে, কি কথা শোনা যায় না? ওকে, আমার একদম মুখের সামনে মাইক্রোফোন। এই যে কত সুন্দর লোটাস। লিলি আর লোটাস কি একই রকম না, না আলাদা? এই যে অর্চিড, এই ফ্লাওয়ারটাও খুব ভালো। এই যে এই যে দেখেন কতগুলো ফ্লাওয়ারের নেম চলে আসলো, তাই না? তাহলে এই নামগুলো দেখেন, আমি কিন্তু এই প্রত্যেকটা নাম আপনাদের জন্য ভয়ে ভয়ে নিছি, তাই না? আমি যদি ওই অ্যানিমেলের নাম ঢুকাই দিতাম তাহলে কিন্তু এই এতক্ষণে কট হয়ে যেত, ইউজ হয়ে যেত না। সাব্বির ভাই, হ্যালো হ্যালো হ্যালো, সাব্বির ভাই আপনি কি আমাদের সাথে আছেন? ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার কাছে না আছে চ্যাট জিপি কি মির্জানি আছে? খুব সুন্দর কইরা আজকে রাত্রে বইসা এই নামগুলো নোট করে নিয়ে নেন, নিয়ে সুন্দর করে একটা বই জেনারেট করা, ওশান অ্যান্ড সি লাইফের মতো যেভাবে কভার ডিজাইন করছি না, সেম ভাবে একটা কভার ডিজাইন করে বই আপলোড করেন। কতক্ষণ লাগবে? ওকে, ওইটা ওইটা আজকে কালকে শেষ করেন ভাই। মানে সব সময় ভালো ভালো কইরা অনেক সময় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না। তো এভারেজ ওয়ার্ক শুরু করে দেন ভাই, এটি বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলা প্রোডাক্টিভিটি টোটালি ডাউন করে দেয়, তো প্রোডাক্টিভিটি টোটালি ডাউন করে দেয়। এই যে আপনাদেরকে নিয়ে যদি আমি এই বইটা বানাই, আমি যদি জাস্ট মিড জার্নি, আমি যদি মিড জার্নিকে ফাস্ট করে নেই, যদি রিল্যাক্স মোডও ফাস্টের মতো কাজ করে, যদি ওইটা করে, এই কালারিং বইটা বানাইতে আমার কতক্ষণ লাগতে পারে বলেন তো? এই কালারিং বইটা মিড জার্নি দিয়ে বানাইতে কতক্ষণ লাগতে পারে? ইন্টেরিয়র এবং কভার রেডি করা মান্থলি $30, 4-5 জন মিলা কাজ করবেন। মিজানুর ভাই 10 মানে কি 10 মিনিট? এখানে কে কে করতেছে জানি না, তবে ওই জাহিদ ভাই, সাব্বির ভাই ওনারা কাজ করে। ওনারা 3-4 জন মিলা করে, তো ওনারা 10 মিনিট। ও ভাই, ভাই আমি রোবট না মানুষ। লো কন্টেন্ট নিয়ে ফোকাস দেন, কইয়ের তেল দিয়া কই ভাজেন, আপাতত পকেটের টাকার ভাঙেন না, এটাই বলবো। হ্যাঁ, না মানে আমি জাস্ট মানে মানে হালাল নিশ নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই ভিডিওটাও ভালো কাজে আসবে, যারা হালাল নিশ নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য কাজে আসবে। সো এবং একটা বইয়ের ভিতরে কি কি দেওয়া যেতে পারে তার একটা খুব ডিটেলস একটা ধারণা পাওয়া গেল না সবাই? পাইছেন না? আমার একটা ফ্লাওয়ার কালারিং বই আছে, হ্যাঁ, ডিফারেন্ট ফ্লাওয়ার কালারিং বই উইথ নেম সাজেশন, ভালো চলে। তারপরে এই যে ফুড কালারিং বইয়ের ভিতরে গেছেন না, ড্রিম ক্রিয়েচার, ড্রিম ক্রিয়েচার মেবি, হ্যাঁ, কালারিং বুক, সেলিং প্রোডাক্ট, সেলিং প্রোডাক্ট। তারপরে হচ্ছে ড্রিম, বানানটা ভুল করতেছে, এই যে
এই যে নাম, না ড্রিম ক্রিয়েচার না, ড্রিম ক্যাচার। হ্যাঁ এইটা, তারপরে আরেকটা আছে ফেদার কালারিং বই। হ্যাঁ ড্রিম ক্রিয়েচার, তারপরে এখানে আর কি আছে, এখানে তেমন কিছু নাই। তারপরে আমি এখান থেকে দেখেন যে ফেদার কালারিং বই আছে কি না, ইভেন এই নিচে সার্চ রেজাল্ট 3000 প্লাস আছে। অ্যান্ড আমরা দেখি প্রথম প্রোডাক্টটা হচ্ছে 20 লক্ষ এভারেজ বিএসআর, 42 লক্ষ, 22 লক্ষ, 25 লক্ষ, 40 লক্ষ, 56 লক্ষ। এই যে একটা পেয়ে গেছে স্পন্সরে আছে ড্রিম ক্যাচারে, কত 3 লক্ষ 28 আর 88, 27, 36, 52 মান্ডালা ফেদার, তাই না? মান্ডালা ফেদার। হ্যাঁ তারপরে যে ড্রিমের বাদ দিলাম, যে ড্রিম ক্যাচার। সো হালাল নিশ কি বাইর হচ্ছে কিনা এক একটা করে বলেন তো। আম কতগুলো পেলেন? আপনার মানে ধারণার বাইরে কি কি পাইছেন? তাহলে যেগুলো পাইছেন তো এইগুলাতে বলেন কয়দিনের কাজ শেষ করবেন? কয়দিনে করবেন? হ্যাঁ সালে আপু বলেন না, মানে এই যে নিশের নামগুলো পাইছেন, এই যে এখানে তো অ্যারাউন্ড 40টার উপরে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন যদি হালাল হারামের টাইটেলের জন্য আপনার কাজ আটকা পড়ে থাকে, তাহলে আপনাকে বলবো আজকে থেকে যে লিস্টগুলো পাইলেন এই লিস্টে কাজ শুরু করে দিন, ঠিক আছে? তারপরে এই যে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডে কি কি আসবে? জাঙ্ক ফুডে কি কি আসবে বলেন? ওকে, সো আশা করি সবাই একটা নিয়ে ধারণা পাইছেন, হালাল নিশ নিয়ে ধারণা পাইছেন। বলেন যদুর পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ। এরপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আগে লো কন্টেন্ট দিয়ে শুরু করব, এক্স্যাক্টলি শুরু করে দেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আজকে এই শেষ ক্লাস আপনাদের। কেমনি করাবো, সবাই তো আহে না বলেন। আমি তো চাইছিলাম শেষ করব, তো এই যে সবাই তো জয়েন করলো না। কিওয়ার্ড নিয়ে অলরেডি এই যে সাবির ভাইয়ের এখানে তো 3টা মেথড বললামই। সাবির ভাইয়ের এই ফাইলে তো 3টা মেথড বললামই। তারপর আর কি প্রশ্ন বলেন? হ্যাঁ টাইটেল ওইটাই হবে, টাইটেল ওইটাই হবে। ক্যাটাগরি ওগুলো ফলো করেন, সমস্যা নেই। ক্যাটাগরি রিসার্চ তো আমি একটা ক্যাটাগরি রোবট বানাতে চাইছিলাম, কিন্তু আপনারা তো হেল্প করার জন্য কেউ নাই। বিশাল ক্যাটাগরি, এতগুলো ক্যাটাগরি লিস্টকে একা করা সম্ভব? আপনারা হেল্প করতেন, আপনাদের সাথে আমি ফাইল শেয়ার করতাম, আইডিয়া শেয়ার করতাম। এখন আইডিয়া রইছে, আমি আমার একার কাজ করব যখন করে নিব, এছাড়া উপায় নেই। এখন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি আপনাদেরকে কিভাবে শেখাবো?
আর এমন তো বলি নাই যে সবাই 400-500 টাকা করে দেন আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, এমন তো করি নাই। এরকম অনেকেই করে, টাকা নেয় নিয়ে কয় কিছু একটা শেয়ার করব, অনেক দামি। সো আমরা কি আজকে আমাদের শেষ ক্লাস বলতে পারি কিনা বলেন?